ভাইও যে পীরের মুরিদ, আমিও তো সেই পীরের মুরিদ। আর আল্লাহ শকর আমাদের দুইজনের মধ্যে মহব্বত আলাদা। যাই হোক, এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আল্লাহ যেন আমার বড় ভাইকে কিছু বলার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, আল্লাহর একজন নবী ছিলেন, ওই নবীকে মাসে খেয়ে দিয়েছিল আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। হুজুরকে মাসে খেয়ে ফেললো, ওই মাছটাকে আর একটা মাছ খেয়ে ফেললো, অতল সমুদ্রের তলে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বলেন, ওই অতল সমুদ্রের তরে আমি সেখানেও গুলগুল গুলগুল করে আবার শুনতে পেলাম। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ কি জিজ্ঞাসা করলেন, রাব্বিল আলামিন, আল্লাহ এই সমুদ্রের তলদেশে গুলগুল করে আওয়াজ কিসের হয়? আল্লাহ পাক আওয়াজ দিলেন, এ আমার নবী হযরত ইউনূস রে, আমি আল্লাহ অতল সমুদ্রের তলে ওই নুড়ি পাথরগুলো আমি আল্লাহ আমার জিকিরে মশগুল। সুবহানাল্লাহ বলে। সব প্রাণী আল্লাহ জিকির করে, গাছগুলো আল্লাহকে সেজদা করে না? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই গাছগুলো আল্লাহকে সেজদা করে। কিয়ামত যখন হয়ে যাবে কিচ্ছু নেই, সব চটিয়াল ময়দান হয়ে গেছে। আল্লাহ পাকের অগণিত ফেরেশতা, এই ফেরেশতাকে আল্লাহ রাখবেন না গো, সব ফেরেশতা শেষ হয়ে যাবে। মালাকুল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ দেখে বলবেন, এ মালাকুল মউত ইসরাঈল, তাড়াতাড়ি বল কে আর বেঁচে আছে? ও মুহাম্মদপুরের সোনারা, হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলবেন, রাব্বিল আলামিন, আল্লাহ সব ফেরেশতা শেষ হয়ে গিয়েছে, হযরত জিবরাঈল এখনো হায়াতে আছে। আল্লাহ বলবেন, মালাকুল মউত জিবরাঈলের জান কবজ করো। জিবরাঈল শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আর কে আছে? বলবে মিকাঈল। আল্লাহ বলবেন, আজরাঈল মিকাঈলের জান কবজ করো। মিকাঈলও শেষ হয়ে যাবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, কে আছে? বলল আল্লাহ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আছে। আল্লাহ বলবে, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলও চলে যাবে। ও মুহাম্মদপুরের সোনারা, আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে বলো? হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি ইসরাঈল আর আপনি আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ বাগান আওয়াজ দেবেন, মুত ইয়া মালাকুল মউত, ইসরাঈল তুইও মরে যা, তুইও মরে যা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আজরাইলও মরে যাবে, কেউ নেই। এবারে কে আছে একা? আরে সবার মত হবে, একজনের মৃত্যু হবে না। তিনি কে? খবরস করে বলেন, আল্লাহ। এই জন্য অহংকার একজনের জন্য জায়েজ, আর কারোর জন্য নয়। অহংকার আল্লাহই করতে পারে। কোনো পীর সাহেবের জন্য অহংকার শোভা পায় না, কোনো বক্তার জন্য অহংকার নয়, কোনো নেতা নেত্রীর জন্য অহংকার নয়। অহংকার কে করবে? আল্লাহ। ও আমার ভাইয়েরা, কেউ যখন থাকবে না, আল্লাহ পাক আওয়াজ দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
দুনিয়ার রাজা বাদশারা কোথায়, ধনী মানুষেরা কোথায়, প্রতাপশালীরা কোথায়? এই জমিনের ওপরে যারা অহংকার মনোভাব নিয়ে চলতো কেউ নাই। আজকে আমি আল্লাহ একা, আল্লাহ পাক ওই সময় বলবে আজকে আমি আল্লাহ অহংকার করতে পারি, আর কেউ করতে পারে না। ও দর্শক মুহাম্মদপুরের সোনারা, তাড়াতাড়ি বলো আমার আল্লাহকে ওই সময় আল্লাহ বলে ডাকার কেউ নাই। আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ার কেউ আছে কি? আছে? আছে বাবা। আরে যে আসমান জমিনের মালিক তাকে আল্লাহ বলে ডাকার নেই। নবীর উপরে দরুদ শরীফ পড়ার কেউ নেই তো? আছে? কিছু বলে একটু বলবেন তো? নেই না? আছে। ও আমার বিজনেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাবিব গো, আপনি জানেন না আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকান কেউ যখন নাই আমার হাবিবের জিকির তখনও বন্ধ নয়। কেননা আমি আল্লাহ যে হাবিবের ওপরে নিজেই দরুদ পড়ি। মাথায় ঢুকলো? আল্লাহ বলছে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। আল্লাহ খায় নাকি? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ আল্লাহ নামাজ পড়ে না? আল্লাহ রোজা রাখে না? আল্লাহ হজ করে না? আল্লাহর কি কাজ কি? আল্লাহ ঘুমোয় না? ঘুমোয় না? দেখছি আল্লাহ থাকে কি? আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ ঘুমায় না। ঘুমের আগে যেটা ঘুমের ভাব আসে এটাও আল্লাহর হয় না। ও আমার বিজনেরা, সোনামানিকেরা, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমান না, আল্লাহ নামাজও পড়ে না, আল্লাহ কোরআনও তিলাওয়াত করে না, ও বিজনেরা আল্লাহ হজও করে না, আল্লাহ যাকাতও দেয় না। আল্লাহ কাজটা কি? আল্লাহ বলেন আমি আল্লাহ আমার একটাই কাজ আমার নবীর উপরে দরুদ পড়া। ও আমার মেয়েরা, যে নবীকে আল্লাহ এত মর্যাদাবান করলেন ওই নবীকে আল্লাহ আগে না পাঠিয়ে সকলের শেষে কেন পাঠালেন? সুবহানাল্লাহ বলেন। এটা কেন আমি শুরু করে দিয়েছি, ভূমিকায় গিয়ে আর লাভ নেই। এমনি তো 8টায় ওঠার কথা, আমার 8:30 হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। অসুবিধা হবে আপনাদের? কেননা আমার 10:30টায় নামতেই হবে। এখান থেকে আবার সে মালঞ্চ পার হয়ে জলসা, মঠবাড়ি না, মঠবাড়ি জলসা। আপনার কি খবর রাখবেন? এটা হুজুর, ও হুজুরদের কাছে সব খবর আছে, আর বিশেষ করে ওর কাছে বেশি খবর, আব্দুল আলিমের কাছে। আল্লাহু আকবার বলে। আমার ভাই, এই যে নবীর এত দাম এত মর্যাদা, ওই নবী তো আগে আসার দরকার, তাই না? আরে ওই নবীটা শেষে এলো কেন? ও দর্শক মুহাম্মদপুরের সোনারা, তাড়াতাড়ি বলো আমাদের নবীকে আল্লাহ পাক কত বছর বয়সে নবী করেছিলেন জানেন? কেউ জানে? আরে ইয়েস আর নো একটা বললেই তো হয়ে যায়। বলে হুজুর আপনি টাকা নেবেন, আপনি যা বলার আপনি বলেন, আমরা শুনে যাব। আরে এটা কোনো ব্যাপার নয়।
আমার ভাইজানেরা সোনামানিকেরা কান খাড়া করে শোনো বাবা আমাদের নবীকে আমরা বলি 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়াত পেয়েছিলেন না না আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন ও মুহাম্মদ নূরে সোনারা আমার নবী সকলের আগে নবী আল্লাহ নবী হাদিস শরীফে ফরমাচ্ছেন قال رسول الله صلى الله عليه وسلم قلت نبيا وآدم بين الماء والطين আল্লাহ আমি রাসূলুল্লাহকে তখন নবী করেছেন যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির ভিতরে ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নবী আগে না আদম নবী আগে আরে আমাদের নবী আগে না আদম আলাইহিস সালাম আগে মুনিয়া হিন্দিতে বলতে হবে আরে আমার নবী হুয়াল আউয়ালু ওয়াল আখির আমার নবী শুরু আমার নবী তো শেষ জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা সোনামানিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত বড় মর্যাদাবান নবী করলেন ও ভাইয়েরা নবীকে আল্লাহ আগে না পাঠিয়ে শেষে পাঠালেন নবী আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ কত বানালেন হযরত আদমকে আল্লাহ আগে বানালেন আল্লাহ নিজে হাতে করে আদমকে তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ तमाम মখলুকাতের নাম আল্লাহ শিক্ষা দিলেন হযরত আদমকে রেখে দিয়ে আল্লাহ ফেরেশতাদের বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম এ আমার মালায়েকারা এ আমার ফেরেশতারা উসজুদু লি আদম আমার আদমকে সিজদা করো ঠিক তো নাকি তাহলে আদম নবীর দাম কম নাকি আরে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে বানিয়ে সুবহানাল্লাহ বলেন আচ্ছা আদম নবী কিসের আগুনের তৈরি না আগুনের না ঠিক বলেছিস হ্যাঁ আদম নবী কিসের মাটির না সুবহানাল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা ও মুহাম্মদ শুনে রাখো এই দোয়াটা ভাত খাবার দোয়া তুই ওরা ভুল হয় রে পাগল ঠিক আছে মাস্টার যখন ছাত্রকে প্রশ্ন জিজ্ঞেস করে ছাত্র ভুল হবে না হতে পারে হ্যাঁ ও নিয়ে তুই যেন আমার এরকম করিস নি তোর লজ্জা লাগবে লজ্জা করিস আল্লাহু আকবার এই আমি কি বললাম এই যে দোয়াটা পড়লাম এটা ভাত খাওয়ার দোয়া এটা ঠিক খেয়াল আছে না জীবনের আখেরি দোয়া শেষ দোয়া আর দোয়া বড় হবে না জীবনের শেষ দোয়া হাতে মাটি নিয়ে জীবনের আখেরি দোয়া পড়ে নেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল এই মাটিতেই তোমাকে দেওয়া হলো ময়দানে মাশরে এই মাটি থেকে আল্লাহ আবার তোমাকে ওঠাবে ও ভাইজানেরা তাহলে আমরা কিসের মানুষ বলুন আমি আমার খুব ধ্যান দিয়ে শুনবেন কেন আমি এক লাইনে যাব না এদিক ওদিক লাইনে শুনবো আবার আমার মেন লাইনে আসবো খেয়াল রাখবেন তকবীর দাও না নারায়ে তকবীর নারায়ে তকবীর তাহলে আমরা কিসের মানুষ না
বলে আপনি সব বলতেন আবার আপনি উল্টে দিচ্ছেন। আরে এইটাই তো আমাদের জ্ঞান। আরে আদম নবী মাটির, এটা 100%। আমরা কি মাটি? আমরা কিসের? এই লোহার তৈরি না আমরা? কি বল? আমরা কিসের? আমরা মাটির রসের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির মিন লুৎফা, মাটির রস থেকে আমরা তৈরি। ও ধানসা মোহাম্মদ বলে শোনারা, তাড়াতাড়ি বলুন হযরত আদমকে আল্লাহ মাটি দিয়ে বানালেন, ওটা কোন দেশের মাটি? ও বেজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছেন। ওই মাটিটা হলো হযরত আদম আলাইহিস সালামের মাথা আল্লাহ বানিয়েছিলেন। মক্কা শরীফের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডল বানিয়েছিলেন। মদিনা শরীফের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পেট আল্লাহ বানিয়েছিলেন। ইরাকের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পিঠ বানিয়েছিলেন আল্লাহ। আমাদের ভারতের মাটি দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক দেশের মাটি ছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হাতে বানিয়ে আল্লাহ 40 বছর রেখে দিলেন। ও বেজনেরা, আজাজিল কে আল্লাহ পাক মুআল্লিমুল মালায়েকা করেছিলেন, ফেরেশতাদের সরদার। ওরাই তো বলেছিল আল্লাহ বনি আদম বানাবেন না, এরা ঝগড়া ঝামেলা করবে, মারামারি করবে। ও বেজনেরা, কান খাড়া করে শোনো বাবা। এই থাক, ও তোমার কান কালা হয়ে যায়, বসতে হবে। এ দেখেন, এই মাইকের সঙ্গে যারা সেটিং করে ওরা ঠিক কিভাবে সেটিং করলে বক্তার সুবিধা হবে। আপনারা যদি বক্সগুলো ঘুরিয়ে দেন না, আমার মুখ দিয়ে এক্ষুনি রক্ত উঠবে বলেন। হ্যাঁ, কেন বলেন? আমাকে একদম ফ্রি ভাবে বলতে হবে। কেন এখানে 1.5-2 ঘন্টা বলবো, আবার এক জায়গায় আবার 2 ঘন্টা বলতে হবে। তো এই জন্য মাইক ভালো হলে, মাইকটা খুব ভালো আলহামদুলিল্লাহ, আমার একটু ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের অসুবিধা হচ্ছে। একটু সহ্য করেন অল্প সময়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আয়টা আগে শোনেন, তাহলে আওয়াজ কম লাগবে। इन हवाओं से कह दो इन आईनन मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिल्क खुशबू से महकाम है सारा जगह, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক টেক্সচারটা বানিয়ে 40 বছর রেখে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের টেক্সচার রাখা রইল ফেরেশতাদের ওস্তাদ এই আজাজিল মুআল্লিমুল মালায়েকা বলেছিল আল্লাহ খলিফা বানিয়েছে, ওই খলিফাটাকে একবার দেখে আসি। আদমকে দেখতে যাচ্ছে। আমার ওয়াজটা খেয়াল রাখবেন, আমার নবীর মর্যাদা বেশি না আদম নবীর মর্যাদা বেশি? আদম কি নিজে হাতে বানিয়েছে? আমার নবীকে তো আল্লাহ নিজে হাতে বানায়নি। আদম নবীর মাটির, আমার নবী কিসের? বলেন 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 বলেন। আমার নবী নূরের, আদম আলাইহিস সালাম মাটির। শুধু আমার রসুলকে আগে না পাঠিয়ে শেষে কেন আল্লাহ পাঠালেন?
তারপরে অন্য ওয়াজের দিকে যাব। হযরত আদম আলাইহিস সালামের টেকচারটা রাখা ছিল বাবা আযাজিল। হযরত আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করলো। এই শরীরে ঢুকে পড়েছে, সারা শরীরে ঢুকে সার্চিং করছে, দেখছে, সব ঘুরে ঘুরে দেখছে, দেখে কিন্তু একটা জায়গায় কিন্তু ঢুকতে পারিনি। ওই জায়গাটা কোন জায়গা জানেন? ওই জায়গাটা হলো আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলবে একটা জায়গা আছে না? আচ্ছা, কলবের জায়গা কোনটা? বামের স্তরে দোয়া নিচে আলা ওয়াহিয়াল কলব। ইবলিশ বলল আমি সারা আদমের সব শরীরের ভিতরে ঘুরলাম, দেখলাম, সার্চিং করলাম, কিন্তু ওই জায়গায় দেখছি টিম টিম করে একটা আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ঢুকতে পারি। আল্লাহ বললো এই ওখানে ঢুকতেও পারবি না। সুবহানাল্লাহ বলে। বাবা মিজনেরা সোনামানি ঘেরা হযরত আদম আলাইহিস সালামের ভিতর থেকে বার হয়ে এলো। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহটা দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহ পাক হযরত আদমকে রেখে দিয়ে ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ইয়া ফেরেশতারা আমার আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সাজদা করো। সুবহানাল্লাহ। সেজদা কার জন্য? জোরে বলে। কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? বাপ মায়ের পায়ে দেওয়া যাবে নাকি? এক কথা কারোর পায়ে দেওয়া যাবে না। এই কপালটা আল্লাহর জন্য খাস। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের পায়ে আমরা যখন হাত দিয়ে কদম মুচি করি, পীরের হাত দিয়ে পীরের পায়ে যখন হাত দিয়ে আমরা কদম মুচি করি, এটা কিভাবে করবেন? হ্যাঁ, মাথা যেন ঝুঁকে না যায়, পাটা আপনি দেখে নেবেন। আর যদি আগে থেকে এরকম করতে করতে যান, ও তো পায়ে হাত দিতে গিয়ে কোথায় যে হাত ঢুকে যাবে তার তো ঠিক নেই। ওই জন্য আগে পাটা দেখে নেবেন, দিয়ে মাথাটা উঁচু করে এইভাবে। অনেকে আছে দেখবেন পীরের মহব্বতে মাথা, শিরকের গুনাহ হয়ে যাবে। আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবেন না। খুব সাবধান। এই জন্য মা বোনদের বলি, মেয়েরা এই আপনাদের একটু তো এইসব এলাকাগুলো আপনার শহর ঘেঁষা, তো এদিকার মেয়েরা খুব ভালো না, টিপ দেয়। এরা টিপ দেয়, টিপ দেয় না? না, যাক আলহামদুলিল্লাহ। তাহলে দাদার সব মোহাম্মদপুর ভালো হয়ে গেছে। এরা টিপ টিপ লাগায় না। আল্লাহ খবরদার মেয়েরা, তোমাদের বলছি কপালে টিপ দিওনি, কঠিন গুনাহ হয়ে যাবে মা। এই কপালটা আল্লাহর জন্য, দুনিয়ায় আর কারোর জন্য নয়। এটা খেয়াল রাখবে। আমার মেয়েরা সোনাবাড়ি ঘেরা হযরত আদম আলাইহিস সালামকে রেখে আল্লাহ বললেন উসজুদু লি আদম। ইয়া আমার ফেরেশতারা আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা এক কথায় সাজদায় পড়ে গেল, একজন সিজদা করলো না। এই ইবলিস শয়তান, জিন না মানু ফেরেশতা? জিন না ফেরেশতা? ও বেজানেরা, আল্লাহ তো বলে না আমার জিনেরা সিজদা করো। মালাইকুন শব্দের অর্থ ফেরেশতা। আল্লাহ বললেন ফেরেশতারা সিজদা করো। তাহলে ইবলিসের দোষটা কোথায়? আর বক্তব্য বুঝতে পারেননি? আল্লাহ বলেছেন মালাইকাতিস জুদু,
সকল ফেরেশতাদের বললেন তোমরা করো। তাহলে আজাজিল তো ফেরেশতা নয়, এ তো জেনের বাচ্চা, এখানে করলো না, বসে থাকে। আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা সকলেই সেজদা করলো। হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথমে কোন ফেরেশতা সাজদা করেছিল জানেন? জানা আছে? ও ভাইজানেরা, আল্লাহ পাকের এই কোটি কোটি ফেরেশতাদের ভিতরে কোন ফেরেশতাটা বড় ফেরেশতা? এই বড় ফেরেশতার নাম কি? আব্দুল খালেক না? এই কি বলো? জিবরাইল। জিবরাইল তোর তো আজেল বেড মুখস্থ হয়ে গেছে, আসলি বুঝতে পারবা। এই সব থেকে বড় ফেরেশতার নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কেল্লা এত বড় কেন করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমে সাজদা করেছিল, জনে বলুন সুবহান। ও ভাইজানেরা, আল্লাহ খুশি হয়ে বললেন, ও আমার জিবরাইল, তুমি আমার হুকুম আগে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে तमाम ফেরেশতাদের সরদার বানিয়ে দিলাম। ও বেজনেরা, সব ফেরেশতারা সিজদা করলো, আজাজিল করলো না। আজাজিল বলে বললো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের আর আদম সন্তান মাটির, আমি আদমকে সিজদা করব না। এ ভাই, আগুন যদি জ্বালানো হয়, এই আগুনের শিখা ওপরের দিকে ওঠে না নিচের দিকে নামে? ওপরের দিকে ওঠে। যারা অহংকারী এমন কিছু লোক আছে না, বুক চিতিয়ে ঘোরে, ফুলিয়ে বেড়ায়, একটু অস করতে পারে, কি অহংকার। হ্যাঁ, একটু দুদিন দাঁড়িয়ে রেখেছে, ওই বাবু যেন ছুপি আসে না, আসে না, কিছু লোক আছে না। যারা দুনিয়ার জমিনে জোরে জোরে পা ফেলে, বুক চিতিয়ে ঘোরে, এদের মধ্যে ইবলিসের খাসলত আছে। আমরা মাটির মানুষ, খেয়াল রাখবেন, আমাদের স্বভাবটা হবে মাটির মতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্বভাব হবে মাটির মতো। হ্যাঁ, মানুষ কোনোদিন বুক চিতিয়ে বুক উপর দিকে তুলে হাঁটে না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আল্লাহ নবী সাহাবীরা বলেন, আমরা মনে করতাম রাস্তায় কোনো জিনিস হয়তো হারিয়ে গিয়েছে। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে যাচ্ছেন, আমার নবী আল্লাহ এমন নরম করেছিলেন। ও ভাইজানেরা, এই জন্য মাটির মানুষ সবসময় মাথা হেঁট করে চলবে, বুক চিতিয়ে ঘুরবে না, অহংকার করবে না। অহংকার করে ইবলিস শয়তান, যার ভিতরে অহংকার আছে, আল্লাহ নবী বারবাচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহ জান্নাতে যাওয়া দূরে যান, আল্লাহ জান্নাতের খুশবুটাও পাবে না। আলেম হোক, হাফেজ হোক, পীর সাহেব হোক, আমির সাহেব হোক, মুবাল্লিগ সাহেব হোক, কোনো সাহেব আল্লাহ চেনে না। সব সাহেবকে জব্দ করে দেবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগে বলেছিলাম, অহংকার একজনও করতে পারে যিনি আসমান ও জমিনের মালিক। আমরা তার গোলাম, আমাদের এত কিসের অহংকার হবে? ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। তাহলে আগুন জ্বালালে আগুনের শিখা উপরে ওঠে, আর একটা মাটির ঢিলা ছুঁড়ে দিলে ঢিলাটা কি উপরের দিকে চলে যায় না? আপনাদের এই গ্রামে চলে যায়, মনে হয় ঢিল ছিল উপরের দিকে যায় না, নিচের দিকে আসে। এবার তুই ঠিক বলিস, নিচের দিকেই আসে। তার মানে আমাদের সবসময়
আমাদের চলাফেরা মাটি যেমন নিচের দিকে আসে, আমাদের মাটির মতো স্বভাব হবে। ঠিক কিনা ভুল বলেন? ও দর্শক মুহাম্মদুর সোনারা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। আল্লাহ নবী ফাতেমার ঘরে দরজায় গিয়ে আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও মা ফাতেমা, বাড়ি আছো নাকি মা? হযরতে ফাতেমা কোনো কথা বলে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, ও মা ফাতেমা। আল্লাহ নবী ফাতেমাকে খুব ভালোবাসতেন না বেশি। আল্লাহ নবী বললেন, আল ফাতেমা তু বিদআতাম বিল্লি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ শরীরের এক টুকরো গোশত। আল্লাহ নবী আবারও ডাক দিলেন, ও ফাতেমা, বাড়ি আছো নাকি মা? হযরত ফাতেমা আওয়াজ দিলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, ও মা ফাতেমা, আওয়াজ এত নরম কেন মা? খাওয়া হয়নি মা, সংসারে বাবা? হযরত ফাতেমা বললেন, আব্বা জান, আজ কয়েকদিন তো না খাওয়া, তবে আপনার জামাতা শেরে খোদা হযরত আলীর সঙ্গে আবার একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আপনারা মনে করছেন হুজুর মনে অন্যদিকে নিয়ে গেল? না না না, আমি সেই একই লাইনে চলছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। রাসূল বলল, ফাতেমা, তা কি করে ঝামেলা হলো? এখন সংসারে অভাব ঢুকলে অশান্তি হয় না? হয় না? হয়তো নাকি? হ্যাঁ, তবে ওই ফ্যামিলিতে কম হয় যে ফ্যামিলির মেয়েগুলো বা ফ্যামিলির সব মানুষগুলো যারা দিনদার, এদের মধ্যে ঝামেলা কম হয়। আর যাদের মধ্যে বদ্দিন বেশি, দিন নেই, নামাজ নেই, রোজা নেই, দিন সম্বন্ধে অভিজ্ঞতা নেই, দেখবেন এরা স্বামী স্ত্রী আপনার চুল ছেঁড়াছেড়ি হয় না? হয় না? হ্যাঁ, স্বামীরে বউ জুতো খুলে পিটোয়, এমন বাড়িও আছে। আসে না? আসে না? এখন যে বাড়িতে দিন আছে ভাই, যে বাড়ির মেয়েগুলো নামাজ পড়ে, অন্তত দেখবেন সংসারে অভাব এলেও স্বামীর ওপরে কথা বলবে না। আল্লাহ অভাব দিয়েছ তো কি করবো বাবা, সবর করি, সবর করে। আর যাদের মধ্যে দিন নেই, এদের মধ্যে সবরও নেই। কি ধুমধাম মারামারি, মারতে মারতে একবার বলি ফেললে এক তালাক, সম্প্রস হয়ে গেল। ও আমার মেয়েরা, সোনাবাড়ি ঘেরা, হযরত ফাতেমা বলেছিলেন, আব্বা জান, আমার দুটো খলিজা টুকরা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন ওই ঘরের ভিতরে রয়েছে। কয়েকদিন না খাওয়া, সংসারে বলল অভাব। আপনার জামাতা শেরে খোদা আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেল। ও আমার আব্বা জান, হযরত আলী রাগ করে কোথায় যেন চলে গিয়েছে, আমি ফাতেমা জানি না। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, শুনে রাখো মা, আমি রাসূলুল্লাহ বিশ্ব নবী বলে দিলাম, এই মুহূর্তে তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার জানাজা পড়ব না। তুমি স্বামীর মনে দুঃখ দিয়ে, আহা, ও আমার মেয়েরা, নবী আমার আস্তে আস্তে বার হয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী খুঁজতে বার হলেন। মরুভূমির ভিতরে গিয়ে নবী আমার ডাক দিচ্ছেন, ও হযরত আলী
কোথায় গেলে বাবা হযরতে আলী আল্লাহ নবী কিছুটা রাস্তা গিয়ে দেখেন হযরতে আলী বা হাসান হুসাইনের আব্বা জান জমিনের উপরে ধুলার উপরে শুয়ে পড়ে রয়েছে। ও আল্লাহ নবী গিয়ে ডাক দিলেন, ও বাবা আবু তুরাব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আর একটা নাম ছিল আবু তুরাব, মাটির বাপ। আল্লাহ নবী জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা জান মাথা তুললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আলী ওঠো বাবা, বাড়ি চলো। ও বেজানেরা, আল্লাহ নবী বলেছিলেন তোমাদের যদি রাগ বেশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমাদের বললাম সঙ্গে সঙ্গে ওযু করে নেবে। ওযু করে যদি তোমাদের রাগ যদি না কমে, জমিনের উপরে দাঁড়িয়ে থেকো না, জমিনের উপরে বসে পড়বে। বসেও যদি তোমাদের রাগ না মেটে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ধুলার ওপরে মাটিতে শুয়ে বড়। আমরা মাটির মানুষ, এই মাটিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তোমার রাগটাকে এই মাটি চুষে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর খুব বেশি রাগ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিসিশন নেবেন না। আর যে মানুষটা দেখবেন বেশি রেগে যায়, ওর কিন্তু সব জায়গায় ঠকতে হয়, সে সব জায়গায় ঠকে যায়। আর যে মানুষটা ধৈর্য ধারণ করে, আল্লাহ দেখবেন একে সব জায়গায় জিতিয়ে দেয়। চলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রেগে গিয়ে একেবারে বউকে দুমদাম মারলেন, ব্যবসার অনেক লোকজন আপনি খাটান, লেবারকে ইট ছুঁড়ে একটা বেরিয়ে দিলেন, কালা আসেনি কেন? এ থেকে আপনার ব্যবসা খুব ভালো চলবে নাকি? হ্যাঁ, যদি দু কথা বলে একটু চুপচাপ থাকতে পারিস, ওই লেবারটা যাবে যাবে। ওই জন্য রাগ বেশি, রাসূল বললেন যে ব্যক্তি সবর করে আল্লাহ একে সব জায়গায় জেতায়। আর যদি কেউ সবর হারা হয়, এ সব জায়গায় কিন্তু হেরে যায়। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘিরা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, দুটো সিজদা করেছিল। এই জন্য এক রাকাত নামাজে সিজদা কটা? দুটো। ও ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সিজদা করালেন। তাহলে আদমের দাম বেশি না কম? আল্লাহ নিজে হাতে বানিয়েছে, তামাম মখলুকাতের নাম আদমকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, আবার আদমকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আদম নবীর দাম কম না বেশি? আমাদের নবীর থেকেও দাম বেশি না? ও মুহাম্মদের সোনারা, আদম নবী মাটির আর আমার নবী হলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ও কিতাবুম মুবিন। আল্লাহ নবী ফরমাতেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ আমার নূরকে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী কার নূরে তৈরি? নবী কার নূরে? আল্লাহ। আল্লাহ কজন? তিনজন না? একটাই। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক। আল্লাহ দুজনও নয়, তিনজন। আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ কাউকে জন্ম দিয়েছে? আল্লাহ আল্লাহ কি অন্য কারোর থেকে জন্ম নিয়েছেন? লাম ইয়ালিদ বলো, ওয়ালাম ইল্লা নাকি ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারোর থেকে জন্ম হননি। তাহলে এখন যদি আপনি বলেন আল্লাহর নূরে নবী পয়দা,
তাহলে আল্লাহর একটা শরীক হচ্ছে না, হচ্ছে না? শরীক হয়ে যাচ্ছে না। ওই জন্য বসিরাটি আল্লামা হুজুর লিখে কথা বলা যাবে না। আল্লাহর নূর দুই প্রকার, একটা জাতি নূর, একটা সিফাতি নূর। একটা আল্লাহ পাকের নিজস্ব নূর, আর একটা আল্লাহ পাকের হুকুমে বানানো নূর। সুবহানাল্লাহ বলে। সেই নূর থেকে তার হাবিবকে আল্লাহ বানিয়েছিলেন। আদম নবী মাটির, আমার নবী নূরের। এবার আসেন, আদম নবীকে ফেরেশতারা সেজদা করেছে কবার? দুবার। আর সেজদা করেছে নাকি? আর করিনি, ওই একবারই শেষ, আর করিনি। আল্লাহর আদমকে নিয়ে দুবার সিজদা করিয়েছেন। ও আমার ভাইজানেরা, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ বলছেন আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহিল করি না, আমি আল্লাহ আমার একটা কাজ হলো ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। আমার ফেরেশতারা একবার দুবার নয়, আমার ফেরেশতারাও অনর্গল দরুদ পড়তেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অন্যান্য নবীদের আল্লাহ আরো মুজিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে চড়ে উড়ে যেতে পারতেন না, পারতেন না। কি সুলাইমান নবীর কথা পাথরে শুনতো না, শুনতো না, পাখিতে শুনতো না, শুনতো না। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের ভাষা বুঝতেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। আমার আপনার নবী মুস্তাফাকে আল্লাহ ওই মুজিজা দিয়েছিল নাকি? দিয়েছিল? আরে সব নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন, আমার নবীকে একা আল্লাহ তাই দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যেটা বলেছে সেটাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, সোনামানিকেরা, আমার সব থেকে নসিবানা হলাম হযরত আদম নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না। হযরত শীশ নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না। হযরত ইব্রাহিম নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না। হযরত মুসা নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না। হযরত দাউদ নবী, ইহিয়া নবী, জাকারিয়া নবী, আইয়ুব নবী। ও ভাইজানেরা, এক কথায় 1,24,999 জন, মতান্তরে 2,24,999 জন। কোন নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। ও ভাইজানেরা, আমরা মরে যাব, মারা যাব, আমাদের লাশ, আমরা লাশ হয়ে যাব, কবরে শুয়ে দিয়ে আখিরি দোয়া বলবে বিসমিল্লাহে ওয়াবিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনের আখিরি শ্বাস শুয়ে দিয়ে, ও ভাইজানেরা, চাঁদের মতো মুখ জনমের মতো ঢেকে দিয়ে, মাঠে রাস্তানি চাপিয়ে দিয়ে মাটি দেওয়া দোয়া আমি আগে পড়েছি, ওই দোয়া পড়বে। এখানে আর একটা জিনিস শিখিয়ে দিই, এই মাটিটা অল্প করে দেবেন না বেশি করে দেবেন। অনেকে দেখবেন ভদ্রলোক আছে, হাতে মাটি লেগে যাবে বলে বেশি মাটি হাতে তুলে না, একটা চাং দিয়ে নেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যা শেষ। আপনাদের গ্রামে একজন মনে হয় ইন্তেকাল হয়ে গেছে আজকে, কাল যাবেন তো সব মাটি দেবেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ শোনে নেন, মাটি বেশি বেশি করে হাতে ধরবেন। মিনহা খলাকনাকুম, যতটা হাতে মাটি ওঠে বেশি করে মাটি নেবেন। হুজুর, এই বেশি করে মাটি নেওয়া আর অল্প মাটি দেওয়া এতে
পার্থক্যটা কি? ও আমার বিজনেরা সোনাবানি কিরাম, নবী আমার আছেন, তোমরা মানুষকে যখন মাটি দেবে বিনহা খলাকনাকুম, হাত ভরে মাটি দাও, আবার দিয়ে দাও, অফিহা নুঈদুকুম, আবার দিয়ে দাও, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাত ভরে মাটি দাও। কেননা এই মাটিগুলো আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লায়, আপনার নেকির পাল্লায় চাপিয়ে দেবে। এরা আমার ভাষা মনে হয় বোঝে না, জোরে বল সুবহানাল্লাহ। লাট সাহেব পালবা বলছি, আচ্ছা আল্লাহু আকবার। তাহলে মাটি হাতে করে অল্প দেবেন না বেশি করে দেবেন? বেশি বেশি দেবেন, বেশি বেশি মাটি দেবেন কবরে। হ্যাঁ, এই মাটিগুলো আল্লাহ মিজানের নেকির পাল্লা, আপনার নেকির পাল্লা হালকা হয়ে গেলে ওই পাল্লায় আল্লাহ পাক চাপাবে। সুবহানাল্লাহ বলে। আমার মেয়েজনেরা সোনামানিকেরা, আমাদের খবরে শুয়ে দিয়ে চলে আসা 40 কদম আসার পরে ওই খবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা এসে আগে নামাজের প্রশ্ন করে তো নাকি? কি বলবে? তোমার রব কে? কি তোমার রব কে? বলে হুজুর আমি নামাজ না পড়লেও তো 3টে প্রশ্ন একদম পড়ে মুখস্থ করে রেখেছি। হ্যাঁ, নামাজ না পড়লে বলে মান রব্বুকা আল্লাহ, মান দীনুকা ইসলাম, ওমান নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রব্বুকা আল্লাহ। এ ভাই, এ যদি মুখস্থ করেও নিয়ে যাও, ওই কবরে গিয়ে আর কাজে লাগবে? বান্দা যদি কিছু নাও জানে, এই জন্য বলি বাবা, এই মান রব্বুকা আরবি ভাষা না, উর্দু না ফার্সি না বাংলা? উর্দু এটা। আরবি আল্লাহ রে, কোন জায়গায় কি করতে বদিন দেখে? আরবি আরবি। ও দুনিয়ায় ইংলিশে কথা বলতে পারেন, বাংলায় ভালো কথা বলতে পারেন, আরবি জানেন না, আল্লাহ দরবারে আপনার মতো সলিমদ্দির 5 পয়সা দাম নাই। বাচ্চাদের সব ইংলিশ মিডিয়ামে দিচ্ছে। হ্যাঁ, এদিন একটা বাচ্চা দেখলাম, সত্যি ইংলিশে এত সুন্দর কথা বলছে না, আমরাও পারি না। আরে বাপ, গরিব মানুষ, জীবনে তো ইংলিশ মিডিয়ামে দিতেও পারিনি। ও যে হাফ প্যান্ট, দড়ি দেওয়া প্যান্ট পরে, হ্যাঁ, লোক মাঝে মধ্যে টেনে আবার ফুলিয়েও দিত। খাওয়া তো হতো না, তাই ইংলিশ মিডিয়ামে দেবে কি করে? আল্লাহু আকবার। বাপ যে জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ, দুনিয়াও পেয়েছি, আখিরাতেও ইনশাআল্লাহ পাবো, আশা করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী ফরমাছেন, তোমরা বেশি বেশি আরবি ভাষা শেখো, কেননা আমি রাসূলুল্লাহ, আমার জন্ম হয়েছে আরবি দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ, আমার মাতৃভাষা, আমার মাতৃভাষা হলো আরবি, কবরের ভাষা হবে আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে ইংলিশ হবে না, কবরে উর্দু চলবে না, ফারসি চলবে না, কবরে আরবি চলবে। ও এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর কোরআনটা শিখে যাও বাবা। মান রব্বুকা, আমার রব হলো আল্লাহ। ওমাল দীনুকা, দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, মা কুনতা তাকুনু ফি হাযার রাসূল। যদি বলে দিতে পারো আল্লাহর নবীর উম্মত যদি খাঁটি হতে পারি, আমাদের কবরের ভিতরে আল্লাহ নবী এসে স্বয়ং দেখা দেবে। জোরে বলুন, এই নবী দেখা দিতে পারবে? এই আমার দিকে ফেরো। আরে আমার খোকা ভাই এসে এক্ষুনি আসবে এখানে, ইনশাল্লাহ অসুবিধা নেই। কত হাসতে পারি। আল্লাহু আকবার। আমাদের ফেরেন, তাহলে কবরের ভাষা কি হবে?
আরবি না, এই জন্য আরবি শেখার দরকার আছে না নেই? বাচ্চাদের শেখাতে হবে না? হবে না? আমার ভাই ইংলিশ সব শেখান, কিন্তু মুসলমানের ছেলে হিসাবে আমি আপনাকে আগে বলবো আপনার বাচ্চাটাকে একটু আগে আরবিটা শিক্ষা দেন, ঠিক কিনা? আমার বিজনেরা সোনামানি ঘেরা কবর বড় কঠিন জায়গা। এই খবরে আরবিতে সওয়াল জবাব হবে, বান্দা যদি দিতে পারে ও ওই খবরে মা যাবে না, বাপ যাবে না, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, কেউ খবরে যাবে না বাবা। সারা জীবন যে নামাজ পড়েছেন এই নামাজ আপনার সঙ্গী হবে, সারা জীবন রোজা রেখেছেন এই রোজা সঙ্গী হবে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছেন এই কোরআন আপনার সঙ্গী হবে। না গভীর রাত্রে উঠে একাকী বসে আল্লাহ আল্লাহ জিকির করেছেন এই জিকির আপনার সঙ্গী হবে। টাকা সঙ্গী হবে না, বিবি সঙ্গী হবে না, কে যাবে না। সবার বর্ডার হলো কবরের ওপর থেকে চলে আসে। ওই কবরের ভিতরে আল্লাহ নেক বান্দা যদি এই তিনটে সওয়ালের জবাব দিতে পারে, ওর জীবনের নেক আমল দিয়ে আল্লাহ একটা সূরাতকে আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ বলে, নেক আমল দিয়ে একটা সূরাত বানানো হবে। এই জীবনের নেক আমলগুলো ওর কবরের ভিতরে ওর মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই বান্দা জিজ্ঞেস করো তুমি কে? আরে আমার এত মহব্বতের মানুষ দুনিয়ায় ছিল, কেউ এলো না, তুমি কে? আল্লাহু আকবার। তখন আমরা আপনার জীবনের নেক আমলগুলো বলবে আপনি জানেন না, সে রাত্রে উঠে উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ পড়তেন, আমি আপনার তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতেন, আমি সে আপনার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আপনি জিকির করতেন আল্লাহ আল্লাহ, আমি সে আপনার নেক আমল। আপনার ভয় নেই, আপনি ঘুমান, কিয়ামত পর্যন্ত আমি আপনার সঙ্গী হয়ে এই কবরেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন নেক কাজ বেশি করবেন না বদ কাজ বেশি করবেন? নেক কাজ করবেন। খবরদার আমরা পাপ কাজ করবো না বাবা। কবর বড় কঠিন জায়গা। ওই কবরের ভিতরে আল্লাহ নেক বান্দা যদি হয়, নামাজি রোজাদার বান্দা যদি হয়, আল্লাহ ওয়ালা বান্দা যদি হয়, এর মউতেরও ভয় থাকে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের বয়স ছিল কম। আল্লাহ নবী দিনের নদী ফিরে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার জানুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লেন। আপনাদের অসুবিধা হচ্ছে আমার রোজে? আমি কি এই 1-1.5 ঘন্টা যা বলছি কথা একটাও ফালতু কথা বলেছি ভাই? আল্লাহ শুকর বলবো না। এই শোনো, আমাদের আয়েশা রাসূলুল্লাহ জানুতে মাথাতে শুয়েছে। আমার রাসূলের দাড়ি নিয়ে আম্মাজান একটু খেলা করছে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর দাড়িটা একটু বানিয়ে দিচ্ছে, মাথার চুলটা একটু বানিয়ে দিচ্ছে, ছোট মানুষ তো। আর আমার নবীও আম্মাজানকে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আম্মাজান আয়েশার বিয়ের ঘটক কে বলেন দিন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার বিয়ের ঘটক আল্লাহ। অস্ত হলো না, এক্ষুনি সময় শেষ, বিদায় নেব। আল্লাহ। তো আমাদের আয়েশা দেখছে রাসূলুল্লাহর দাড়ি পেকে গেছে। গুনছে আম্মাজান, 1টা 2টো 3টে গুনতে গুনতে আম্মাজান দেখছে রাসূলুল্লাহর 19টা দাড়ি চুল পেকে গেছে। কটা? আচ্ছা, আপনাদের গ্রামে দাড়ি চুল পাকা লোক বেনামাজি শয়তান আছে না? কিছু আসে না? আসে না? কিছু বলে না? দাড়ি রেখেছে ঝাপানে দাড়ি, কিন্তু নামাজ পড়ে না। আরে দাড়ি পাকা এটাও মৃত্যুর একটা আলামত। মৃত্যুর একটা
আলামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী দাড়ি মোবারক 19টা বেঁকে গিয়েছে, আমার নবী আর থাকবেন না, আল্লাহ নবী আমাদেরকে রেখে চলে যাবেন। ও আম্মা তুমি শোনে না, এমন সময় আম্মা জান আয়েশার 2 ফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর মুবারক মুখের উপরে পড়ে গেল। ও আল্লাহ নবী আরামের ঘুম ভেঙে গিয়েছে। আল্লাহ নবী আম্মা জানের মুখের দিকে তাকালেন, তাকিয়ে দেখে আমার আয়েশা চোখে পানি। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কেন কাঁদো, কি হয়েছে তোমার? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার জানুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আমি আপনার দাড়ি মোবারকের চুল ঘুরে 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 দেখলাম, নবী গো 19টা চুল পেকে গিয়েছে। আমি আয়েশার মনে মনে হয় আমার নবী আর থাকবেন না, আল্লাহ নবী আমাকে এতিম করে রেখে আল্লাহ নবী বিদায় নিয়ে চলে যাবে। আমি আয়েশা এবারে আমার উপায় কি হবে? আল্লাহ নবী আম্মা জানকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, কেউ চিরকাল দুনিয়ায় থাকবে না। বিবি আয়েশা রে, সকলকে একদিন চলে যাওয়া লাগবে। বিবি আয়েশা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে 2টো কথা জিজ্ঞাসা করি। ওই মুমূর্ষ ব্যক্তি কোন সময় বেশি কষ্ট পায় এটা আমাকে শোনাবেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, কোন মানুষ যখন মারা যায় আল্লাহর জবানে তালা লাগিয়ে দেয়, কথা বলার ক্ষমতা থাকে না, চোখে দেখার ক্ষমতা থাকে না। ও বিবি আয়েশা সিদ্দিকা, তার হাত পার কোনো ক্ষমতা থাকে না গো। আল্লাহ পাক ওই মুমূর্ষ ব্যক্তি আল্লাহ তার এই কান 2টো খুলে রেখে দেয়। মারা যাওয়ার পরে ঘরের ভিতরে মারা গেল, ছেলেরা মেয়েরা ওর লাশটাকে ধরে ঘর থেকে যখন টেনে টেনে বাহির করে নিয়ে আসে, আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা রে, ওই সময় ওই মুর্দা ব্যক্তি এত জোরে জোরে চিল্লায়, তোরা এত নিষ্ঠুর হয়ে গেলি, এত পাষাণ হয়ে গেলি, আমার সাদের বাড়ি এত কষ্ট করে বাড়ি বানিয়েছিলাম, এই মাত্র মারা গেলাম, তোরা আমাকে ঘর থেকে জীবনের মতো বার করে দিলি রে, আর কিছুক্ষণ আমাকে ঘরের ভিতরে থাকতে দে বাবা, আর নয়। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা ওই লাশটাকে যখন বানানো হলো, সাদা কাপড় নিয়ে এসে ওই লাশের গায়ের উপরে দিয়ে দেওয়া হয়েছে, রঙিন কাপড় খুলে নেওয়া হয়। ওই সময় মুর্দা চিল্লায়, এ আমার ছেলেরা, আমার এখনই আমার নতুন রঙিন কাপড় খুলে দিলি বাবা, তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ। মুর্দা ওই সময় চিল্লায়। আল্লাহ নবী বারবারেন ওই মুর্দাকে যখন গোসল দেওয়া হয়, মুর্দা চিল্লে চিল্লে বলে, আমার জীবনের আখিরি গোসল, শেষ গোসল
আর আমার কেউ হবে না। আরে গোসল হয়ে গেল, কাপড় পরিয়ে নিয়েছে, খাটিয়া করে নিয়ে লাশ নিয়ে যাওয়া যখন বাড়ি থেকে বার করে নিয়ে যায়, ওই মুর্দা চিল্লায়, ও ছেলেরা, ও আমার মেয়েরা, আর কোনোদিন তোদের বাড়ি আসবো না, বিদায় নিলাম, জীবনে চির বিদায়। আল্লাহ নবী ফরমাচ্ছে, ওই লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রেখে দিয়ে আল্লাহ নবী বলে, ও লাশে মাইয়েদের ছেলেরে, মা তোমার বাপ তোমার জনম দুঃখিনী মাকে কবরে শুয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসো না বাবা। সবার মাটি দেওয়া হয়ে গেল, যে যার মতো বাড়ি চলে গিয়েছে। তুমি বাবা ছেলে মা বাপের মাথার কাছে দাঁড়িয়ে একটুখানি সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, সূরা মুলক শরীফ, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে তোমার আব্বা জান তোমার আম্মা জানেন মাথার উপরে দাঁড়িয়ে দোয়া করো, আয় আল্লাহ আমার আব্বা আর নয় আল্লাহ, আমার আব্বা আপনাকে সাড়া দিয়েছে, আমার আব্বা কবরের মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ আমার আব্বার কবরে মুলকানা নকিরের সওয়ালের জবাব আসান করে দেন। ছেলেরা, বাপের সোনামানিকে দোয়া, মায়ের সোনামানিকে দোয়া, ওই সময় আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারে না রে। সোনামানিকে দোয়া কবুল করে নিয়ে ওর আব্বা মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। ও ছেলে, ভুলে যাও না বাবা, যদি দোয়া দরুদ শরীফ নাও জানো, সূরা ফাতিহা যদি নাও জানো, সূরা ইখলাস যদি না জানো, সূরা ইয়াসিন পড়তে যদি না পারো, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ছেলে তুমি 19টা বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটু পড়ে নাও ছেলে রে। তোর 19 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করার দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবে না রে। তুই যদি কিচ্ছু বলতে না জানিস, তোর বাপের কবরে দাঁড়িয়ে দাঁড়ালে তোর মরা বাপ কবরের ভিতর থেকে সোনামানিকে দেখতে পায়। ওই যে আমার কবরে দাঁড়িয়ে আমার বেটা চলে যায় রে, ওরে আমার নিষ্ঠুর বেটা, আমাকে একটু সালাম দিয়ে গেলি দিদি, আমার একটু খবর নিয়ে গেলি না রে। যদি বেটা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এতটুকু বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। ও ওই কবরবাসী যত মুর্দা আছে, যে ব্যক্তি সালাম দিয়ে কবরে দাঁত দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে যায়, কবরের সব গুনাহগুলো ওই ব্যক্তির জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলে। সালাম দেবেন তো নাকি? কবরবাসীরা শুনতে পাবে। আল্লাহ নবী নিজে সালাম দিতে বলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেজনেরা, সোনামানিকেরা, কবর বড় কঠিন জায়গা, সকলকে একদিন কবরে শুতে হবে বাবা। ও
মোহাম্মদ বলে শোনারা, যদি নামাজ পড়তে মন না চায়, যদি তাসবিহ পড়তে মন না চায়, কোরআন শিখতে যদি মন না চায়, আমি হিজবুল্লাহ বনে যাই। একটা কথা তোমাদের শিখিয়ে নিয়ে যায়, রাত্রিরে শোবার সময় ওযু করে বিছানায় শুয়ে পড়ে আর লম্বা হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে মনে করুন, আমি এখন মারা গেছি, আমি এখন লাশ, আমি লাশ। আরে আমার এক্ষুনি ইন্তেকাল হয়ে গেল, এ আমার ছেলে, আমার মেয়ে আমার মাথার গোড়ায় কাঁদে, আমি এখন লাশ, আমার কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী বাচ্চা তোদের যদি কবরের কথা মনে না হয়, তোরা এইটা মনে কর, আমি এখন মরে গেছি, আমার লাশ হয়ে গেছি, ওরা আমাকে গোসল দিচ্ছে, আমার জানাজা হচ্ছে, বাবা আমাকে কর্মস্থানে নিয়ে চলে যাচ্ছে, এটা যদি মনে করো তোমার কোনোদিন নামাজ কাজা হবে না, রোজা কাজা হবে না। ও মেয়েরা, দুনিয়ায় যদি নেক কাজ করে চলে যেতে পারে, চলে যেতে পারি, আমাদের মৃত্যুরও কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মৃত্যুর একটা জাকাতদারি হবে না ভাই? এই মৃত্যুর কষ্ট নেই? আল্লাহু আকবার। মৃত্যুর প্রচন্ড কষ্ট। রাসূলুল্লাহ বললেন, একটা কাঁটাযুক্ত পালা যদি একটা তুলার পাহাড়ের ওপরে ফেলা হয়, ওই কাঁটাযুক্ত পালাটা যদি তুলে নেওয়া হয়, ওর কাঁটার সঙ্গে তুলা জড়িয়ে উঠে আসে না? আসে না? উঠে আসে। রাসূলুল্লাহ বললেন, ঠিক ওইরূপ আজরাইল যখন জান কবজ করে, বান্দার শিরা উপশিরা যা আছে ওই রকম সব না আপনার কাটকাট করে ছিঁড়ে যায়, আর বান্দার করে থাকে না। মৃত্যুর এত কষ্ট। রাসূল বলেছেন, একটা জীবিত ছাগলকে যদি বেঁধে তার খাল ছাড়িয়ে নেওয়া হয়, যতটা না কষ্ট হয়, মৃত্যুর কষ্টের থেকেও বেশি হয়। আমার ভাই, যে ব্যক্তিরা, এই জন্য আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তিরা মারা গেছে ওকে নিয়ে আর তোমাদের খুব ভাবতে হবে না। যে মারা গেল ওর কিয়ামত হয়ে গেল। আরে ওর তো আর মৃত্যুর চিন্তা নেই। মানুষের মৃত্যু হবে কবার? একবারই মৃত্যু হবে। ওর মৌত হয়ে গেছে, ও তো ওই সিঁড়ি পার হয়ে গেছে। এবার তুমি তোমার নিজের কথাটা ভাবো যে আমার মৃত্যুটা কিভাবে হবে, মৃত্যুর জাকানদারি আমি সহ্য করতে পারবো তো? ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এবার আমার কথা আমাকে ভাবতে হবে। রাসূল বললেন, যদি কোনো নামাজি হয়, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাক অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতাগুলো এসে বলে, হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সব ফেরেশতারা নাযিল হয়েছে। ফেরেশতারা কি বলছে? আল্লাহ তাখাফু, তোর ভয় নেই, ওয়ালা তাহজানু, তোর চিন্তা নেই। আল্লাহর নামাজি বান্দা, তোর জন্য আরো শুভ সংবাদ, ওয়াবশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহ পাকের রহমতের জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন মানুষ আমাদের হতে হবে বাবা। হ্যাঁ, এই দুনিয়া দুদিনের দুনিয়া কিন্তু চিরদিনের নয়। আমাদের এই দুনিয়া ছাড়তেই হবে, ঠিক কিনা? আমাদের এই জন্য আমি প্রায় জলসায় বলি, আমাদের দুনিয়ায় এই 60 বছর 70 বছর বাঁচার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্স আছে না নেই? হ্যাঁ, এক্ষুনি যদি কাজ বন্ধ হয়ে যায়, কাল কি খাবো? ওই জন্য দেখবেন সব আমরা টাকা পয়সা জমাই না, কিন্তু এ তো 60 বছরের জিন্দেগি, তাও থাকবেন কিনা এর কোনো
নিশ্চয়তা নেই। আর কবরের জিন্দেগি শুরু হবে তো আবাদান আবাদা ও জিন্দেগির শেষ আছে? এবার শেষ আছে, তাহলে সেই জায়গার পুঁজি আমার আপনার কি আছে? এ দেখেন, যৌবনের গরম আছে, সব ভালো লাগবে সোনা, সব ভালো লাগবে। একটা দিন আসবে এই যৌবনও আপনার থাকবে না, এটাও আপনার হারিয়ে যাবে। এই চামড়া টান টান আছে, এই চামড়া একদিন টান টান থাকবে না, একদিন ঢিলা হয়েই যাবে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এত মজবুত দাঁত আছে, এই দাঁত কিন্তু একদিন পড়বেই, নড়বেই দাঁত। এ দাঁত এরকম মজবুত থাকবে না আমার ভাই। অতএব আমরা মুসলমান, আমরা শুধু দুনিয়ায় বিশ্বাসী নয়, আমরা আখেরাতে বিশ্বাসী। আখেরাতে আমাদের জবাব দেওয়া লাগবে আমার সোনা মানিক। এই জন্য আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, যারা আমরা বেনামাজি আছি, আপনার এতটুকু মনে হয় না যে দিন রাতে 24 ঘন্টা আমি আল্লাহকে, আল্লাহ বলছে বান্দা তোকে 24 ঘন্টা আমাকে দিতে হবে না রে, তুই 22 ঘন্টা তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা এদের জন্য দিয়ে দে। আর আমি আল্লাহ আসমান ও জমিনের মালিক, তোদের রিস্কের মালিক আমি আল্লাহ, আমাকে 2 ঘন্টা সময় দে। সুবহানাল্লাহ বলে। আমাকে কিচ্ছু দিবি না, আমাকে 2 ঘন্টা দে রে বান্দা, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাব। আমি আল্লাহ তোর আখেরাতকে উজালা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই মানুষটাই জ্ঞানী যে মানুষটা আখেরাতের পুঁজি সঞ্চয় করেছে। কি দুনিয়ায় অনেক কামিয়েছে, এই মানুষটা আল্লাহর কাছে অত বেশি প্রিয় নয়। দুনিয়ায় একবেলা খেয়েছে, একবেলা খায়নি, কিন্তু জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করেনি, নামাজ কাজা করেনি, এর ঈমান পাকা আছে। ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি এবং পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, এই ধন আল্লাহ পাক ছিনিয়ে নিতে পারে না, পারে না। ও কিসের গৌরব, কেন আল্লাহকে ভুলে যাও? আল্লাহ না করুন, কঠিন এমন রোগ আল্লাহ দিতে পারে। ঘর বাড়ি জমি জায়গা সব এক রোগে শেষ হয়ে যেতে পারে না, পারে না। রোগ দেয় কে? আল্লাহ কি ইচ্ছা করে দেন, না আমাদের দোষ ত্রুটির জন্য আল্লাহ দেন? আমাদের রোগ ব্যাধি যা হয় আল্লাহ ইচ্ছা করে দেয়, না আমাদের দোষ ত্রুটির জন্য আল্লাহ দেন? আমাদের ভুলের জন্য না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, বান্দা রে, ওরে আমার বান্দা, তোরা যা অপরাধ করিস, যা অন্যায় তোরা করিস, আমি আল্লাহ যদি গুনে গুনে সব অন্যায়ের সাজা দিতাম, বান্দা তোরা শ্বাস নেওয়ার সময় পেতিস না। আমি আল্লাহ তোদের জীবনের অনেক অপরাধগুলোকে আমি আল্লাহ তো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআন শরীফে আল্লাহর এক জায়গায় বললেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব, বাবারে তোমাদের যা জোর, কি হয় বাবা, একটু জোরে দেন নারায়ে তাকবীর। তোর একটু জোরে বল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের বড় ভাই, বুঝছেন, ভাইও যে পীরের মুরিদ, আমিও তো সেই পীরের মুরিদ। আর আল্লাহ শুকর, আমাদের দুইজনের মধ্যে মহব্বত আলাদা। হ্যাঁ, যাই হোক, এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আমি দোয়া করি, ছোট মানুষ, আল্লাহ যেন আমার বড় ভাইকে কিছু বলার তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ সেই মোতাবেক আমাদের সকলকে যেন আমল করারও তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর এসছেন, একটু তকবীর একটু দেবে জোরে, আর একবার দিবি তো ভাই, এই তুই জোরে দিবি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত জনাব আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব, জনাব আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ খাদেম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ